ওকে, সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে যে সিপিএ মার্কেটিংটা কি এবং সিপিএ মার্কেটিংটা কিভাবে কাজ করে। তো যেহেতু আজকে আপনাদের এটা প্রথম ক্লাস, সেহেতু আপনাকে কিছু বিষয় আপনাকে জানতে হবে। ক্লাসের কিছু রুলস আছে, এই রুলস গুলো আপনাকে জানতে হবে এবং ক্লাস রিলেটেড বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনাকে জানতে হবে। তো এইগুলো আমি এক এক করে এখন আপনাদের সামনে বলতেছি, সো দ্যাট আপনারা যারা পরবর্তী ক্লাসগুলোতে জয়েন করে থাকবেন বা পরবর্তী ক্লাস আমার সঙ্গে করবেন, সো এই রুলস গুলা ফলো করবেন। তো এখন প্রথম যে রুলসটা, ওকে, রুলসের আগে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনাকে ক্লাস শুরু করার আগে কিছু বিষয় জানতে হবে। যেমন আপনার মনে কিছু বিষয় আসতে পারে, অ্যাজ লাইক ধরেন যে ক্লাস ভিডিও, তারপরে কিভাবে জয়েন করবেন, ক্লাস ফাইলগুলো কোথায় পাবেন, ক্লাস টাইমে কোনো প্রবলেম হলে কি করবেন, এইসব বিষয়। তো এইসব বিষয়ে প্রথমে যেটা রয়েছে যে ক্লাস ভিডিও, হ্যাঁ, প্রথমে যেটা রয়েছে ক্লাস ভিডিও রেকর্ড। এক নাম্বার, ক্লাস ভিডিও রেকর্ডটা হচ্ছে, এই রেকর্ডের জন্য আপনাকে কোনো প্রকারের হেডেক নিতে হবে না। আপনাকে কোনো প্রকারের হেডেক নিতে হবে না, কারণ এইটা আমার এইখানে অটোমেটিক্যালি রেকর্ড হবে। এই রেকর্ডটা আপনার শিখন ড্যাশবোর্ডে আপনার যেখানে ইউনিট ইউনিট ভাগ করা আছে, অর্থাৎ ক্লাস 1, ক্লাস 2 বা 1.1, 1.2 এভাবে যে ক্লাস নেম দেওয়া আছে, ওর ভিতরে আপনি ক্লিক করলে দেখতে পাবেন ওইখানে লাইভ ক্লাস, লাইভ ক্লাসে জয়েন করুন, এরকম একটা বাটন পাবেন। ওই বাটনের নিচে আপনারা প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন পেয়ে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা একটু লেট হতে পারে ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে টেকনিক্যাল ডিফিকাল্টিস না থাকলে সেক্ষেত্রে আপনারা ওই দিনই পেয়ে যাবেন, আর না হলে পরের দিন পাবেন। ওকে, 2 নম্বর হচ্ছে যে হাউ টু জয়েন ক্লাস। আপনি কিভাবে ক্লাসে জয়েন করবেন। আপনাকে ইশিকুন কর্তৃপক্ষ বা ইশিকুন, আপনারা যখন সাইন আপ করেছেন তখন আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে তারা দিয়েছে, সেটা দিয়ে আপনি লগ ইন করার পরে আপনি ইউনিটে যেদিন যে ক্লাস আছে সেই ক্লাসে ঢুকলেন। ঢোকার পরে ওইখানে জয়েন লাইভ ক্লাস নাও এরকম একটা অপশন আছে, আর লাইভ ক্লাসে জয়েন করুন এরকম একটা অপশন পাবেন। ওই অপশনে ক্লিক করলেই কিন্তু আপনারা ডিরেক্টলি জুমে লগ ইন হয়ে যাবেন। হ্যাঁ, জুম থেকে আপনারা ডিরেক্টলি তখন করতে পারবেন। আর এরপরে যেটা, সেটা হচ্ছে যে এইবার আপনার কোনো মিটিং আইডি বা কোনো কিছু পোস্ট করতে হবে না, ডিরেক্টলি আপনারা এখান থেকে জয়েন করতে পারেন। ওকে, দেন এরপর হচ্ছে হাউ টু গেট ক্লাস ফাইল। ওই একই ভাবে ক্লাসের ভিডিও যেরকম ভাবে পাবেন, ক্লাসের ফাইল গুলোও ঠিক সেভাবেই পাবেন। এরপরে মানে ওই ভিডিওর নিচে একটা ডাউনলোড ফাইল আকারে দেওয়া থাকবে, জাস্ট একটা লিংক পাবেন, ওই লিংকে ক্লিক করলে এই ফাইলগুলো ডাউনলোড হয়ে যাবে। এরপরে ক্লাস টাইম ইন্টারাপ্টেড। ইন্টারাপ্টেড বলতে ধরেন যে আমি ক্লাস নিচ্ছি, নিতে নিতে হঠাৎ করে আমার ক্লাস বন্ধ হয়ে গেল। সেটা টেকনিক্যাল কোনো ডিফিকাল্টিস অথবা আমার কোনো প্রবলেম বা আমার কোনো মেজর প্রবলেমের জন্য হয়তো বা বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে আপনাকে 10 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে। সেক্ষেত্রে 10 থেকে 20 মিনিট ওয়েট করার পরে, 10 থেকে 20 মিনিট পরে যদি আমি না আসি, তাহলে বুঝতে হবে যে ওই দিনের ক্লাসটা আর হচ্ছে না। আর 10 থেকে 15 মিনিটের ভিতরে যদি আমি আসি, তাহলে তো ওই দিনের ক্লাস হবে। আর আপনাদের যদি কোনো নোটিশ দেওয়া ছাড়া, আপনাদের নোটিশ ছাড়া কোনো প্রকারের ক্লাসে লেট করবেন না। যেদিনের ক্লাস সেদিনে আসবেন এবং যেদিন যে ডেটে যে সময়ে ক্লাস আছে ওই সময়গুলোতে আসবেন। যদি আগামীকালের ক্লাসটা না হয়, সেক্ষেত্রে আপনারা এর আগে কিন্তু আপনাদের ফোনে নোটিশ পাবেন এবং আপনার ইমেইলেও কিন্তু নোটিশ যাবে, সো দ্যাট এগুলা চেক করবেন। এই হচ্ছে আপনার বিষয়গুলো, যে বিষয়গুলো আপনার না জানলেই না। হুম, এই বিষয়গুলো না জানলে না, এটা আপনাকে জানতে হবে। এরপরে যে বিষয়গুলো আছে ক্লাস রুলস। এরপরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ক্লাস রুলস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্লাস রুলস। ক্লাস রুলস এর 1 নম্বরে যেটা আছে দেখেন, নো অডিও আনটিল আই আস্ক। অর্থাৎ আপনারা প্রত্যেকেই কিন্তু হচ্ছে এখানে একটা মাইক্রোফোনের সাহায্যে বলেন আর একটা ভিডিও ডিভাইসের সাহায্যে বলেন, আপনারা কিন্তু এখানে আমার ক্লাসে জয়েন করতে ঢুকছেন।
তো অনেক সময় যেটা হবে কি, হয়তো বা আপনারা হুটহাট করে অডিওতে ঢুকে যাবেন বা অডিওতে কথা বলবেন, একজনের সাথে কথা বলবেন, আমাকে কোনো আকৃষ্ট করার জন্য চেষ্টা করবেন। সো এইটা করা যাবে না। আমি যতক্ষণ না পর্যন্ত আপনাকে বলেছি যে আপনি অডিও অন করে আমার সাথে কথা বলেন, ততক্ষণ পর্যন্ত আপনার অডিও অন করা যাবে না। শুধুমাত্র আপনি কানে হেডফোন লাগাবেন, স্ক্রিন শেয়ার করব, সেই স্ক্রিন শেয়ার করে ক্লাস করবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আমরা কোশ্চেনের অ্যান্সার নিব ক্লাস শেষের দিকে, অর্থাৎ ক্লাস শেষের 10 থেকে 20 মিনিট আগে আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো নিব। সো ওই টাইমে আপনার ওই টাইম আসার আগ পর্যন্ত আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি ওইটা পাশে নোট করে রাখতে পারেন, হয়তো বা আপনার কোনো খাতা বা আপনার কোনো বই বুকসে নোট করে রাখতে পারেন। ঠিক আছে? এরপরে আছে যে জয়নিং ক্লাস বিফোর 5 to 10 মিনিটস। এটা হচ্ছে যে আপনি যখন ক্লাসে জয়েন করবেন তার ঠিক ক্লাস টাইম ধরেন যে 11টায়, হ্যাঁ, 11টায় ক্লাস টাইম হলে আপনি 5 মিনিট বা 10 মিনিট আগে জয়েন করবেন। এমন কোশ্চেন আসতে পারে যে স্যার 5 মিনিট 10 মিনিট আগে তো ওই আমি জয়েন করলে কিছু আসে না, খালি ঘোরে। ঘুরুক, আপনি 5 থেকে 10 মিনিট পর যখন জয়েন করবো তখন ওটা ঘুরলে, যখন ঘুরবে আমি ঠিক 11টায় প্রবেশ করার সাথে সাথে আপনারা অটোমেটিক্যালি ক্লাসে অ্যাড হয়ে যাবেন, সো দ্যাট ওইটা 5 থেকে 10 মিনিট আগে জয়েন করে রাখবেন। এরপরে হচ্ছে যে নো ইরেগুলেন্ট কোশ্চেন, অর্থাৎ আমি যেদিন যে টপিকসটা পড়াবো বা যেদিন যে টপিকসটা করাবো আপনাকে, সেদিন ঠিক সেই টপিকসটার উপরেই কোশ্চেন করবেন। প্রথম দিন, আজকে প্রথম দিন হওয়াতে হয়তো বা আজকে আপনারা অনেক কোশ্চেন করতে পারেন। আজকে আপনাদের প্রথম ক্লাস, এই সূত্রে হয়তো বা আপনারা অনেক কোশ্চেনই করতে পারেন ইরেগুলেন্ট, যেগুলো সম্পর্কিত না। বাট তারপরেও নেক্সট যে ক্লাসগুলো হবে ওই ক্লাসগুলো অবশ্যই আপনার যে টপিকস হবে ওই টপিকস এর উপরে আপনাকে কোশ্চেন করতে হবে। ওই টপিকস এর বাইরে যদি আপনি কোশ্চেন করেন, আমি কিন্তু আপনার কোনো কোশ্চেনের উত্তর দেব না। ওকে, সো এই হচ্ছে আমার ক্লাসের রুলস। আর একটা ক্লাসের অ্যাটেন্ড করার জন্য আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার একটা হেডফোন থাকতে হবে। ক্লাসে অ্যাটেন্ড করার জন্য আপনার 5 নম্বর যে স্টেপ আছে সেটা কি করতে হবে, একটা হেডফোন থাকতে হবে। নিড এ হেডফোন, এটা আপনার মাস্ট বি লাগবে, বিকজ অফ আপনি যখন ক্লাসে আমার সঙ্গে ইন্টারাক্ট করবেন, আমার সঙ্গে কথা বলবেন বা আপনার কোশ্চেন করার দরকার পড়তে পারে, তখন আপনাকে হেডফোন লাগবে। আপনার কথা বলার জন্য হেডফোন লাগবে, কথা শোনার জন্য হেডফোন লাগবে। এরপরে আপনার একটা পারমিট পার্সোনাল ল্যাপটপ, পার্সোনাল কম্পিউটার অর ল্যাপটপ। আপনার এই ক্লাসগুলো করার জন্য, ক্লাসগুলো প্র্যাকটিস করার জন্য, সিপিএ মার্কেটিং বিজনেসটা করার জন্য আপনাকে আপনার একটা পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। এখন অনেকে কোশ্চেন করতে পারেন, স্যার আরে আমি তো অ্যান্ড্রয়েড ফোনই আছে, আমার ট্যাবই তো আছে, ভালো অ্যান্ড্রয়েড ট্যাব আছে, আইপ্যাডটা আছে, তো আমি এইগুলা দিয়ে তো করতে পারবো না। আপনি এইগুলা দিয়ে করতে পারবেন না, বিকজ অফ এইগুলা দিয়ে সিপিএ মার্কেটিং এর কাজ করা যায় না। শুধুমাত্র এইগুলোতে হয়তো বা আপনারা জাস্ট কোনো চেক টেক করতে পারেন বা স্ট্যাট দেখতে পারেন, এই আর কি। ঠিক আছে? তো এইগুলা দ্বারা আপনি এটাই করতে পারবেন, অন্য বেশি কিছু করতে পারবেন না। ওকে, এরপরে যেটা মোটামুটি এই হচ্ছে ক্লাসের রুলস। আপনারা যদি এই রুলস গুলো ফলো করেন তাহলে অবশ্যই অবশ্যই ক্লাসটা আমি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো। আর যদি এই রুলস গুলো ফলো না করেন তাহলে কিন্তু আমি ক্লাসটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো না। বিকজ অফ আপনার হয়তো দেখা গেলো আমি ক্লাস নেওয়া শুরু করছি, মাঝখানে একজন এসে হট করে ভিডিও অন করে আছে আর কি। ঠিক যেমন আছে এই যে ইমন ডেল ভাই উনি ভিডিও অন করে আছেন, আমরা দেখতে পাচ্ছি। তো ভিডিও অন করা যাবে না, ভিডিও অন করা যাবে না। আমরা ভিডিও যখন আপনি আমি বলা ব্যতীত ভিডিও অন করতে পারবেন না, সো দ্যাট সাবধান থাকবেন। আমি বলার আগ পর্যন্ত ভিডিও অন করবেন না, আমি বলার আগ পর্যন্ত আপনার অডিও অন করবেন না, সবাই, সবার ক্ষেত্রে। অফ করে দিতে পারবে, যেমন ইমন ডেলাই দেখা যাচ্ছে, বলবো না? ওকে, ওকে, সো এখন যে বিষয়টা হচ্ছে, মোটামুটি এই হচ্ছে ক্লাসের রুলস আর হচ্ছে আপনার কি কি বিষয় জানার দরকার। এখন আসেন আমাদের মেন ক্লাস। আমাদের মেন ক্লাস কি? আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে সিপিএ মার্কেটিং কি এবং সিপিএ মার্কেটিংটা কিভাবে কাজ করে। তো চলুন দেখি, আমি একটা গ্রাফের সাহায্যে যদি আপনাকে একটা বোঝানোর চেষ্টা করি যে সিপিএ মার্কেটিংটা কি, সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে। একটু ইরেজার দিয়ে দেখতে মুছছি।
ওকে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। সো সিপিএ মার্কেটিং, আচ্ছা আমি এটা একটু আলাদাভাবে নতুন ভাবেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে জিনিসটা বোঝাতে সুবিধা হবে। হুম, তাহলে আমরা একটু ড্যাশবোর্ডে যেই ফিরে যাই। তো সিপিএ মার্কেটিং হচ্ছে বিষয়টা এরকম। সিপিএ সিপিএ মার্কেটিং জানার আগে আপনার যে জিনিসটা জানতে হবে যে সিপিএ এর পূর্ণরূপ কি। সিপিএ এর পূর্ণরূপ হচ্ছে কস্ট পার অ্যাকশন। এখন এই কস্ট পার অ্যাকশন যে স্ট্র্যাটেজিটা আছে, এই স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে, কে কারা এই অফারগুলো প্রমোট করে, বা কারা এই সিপিএ কি, সিপিএ অফারটা কিভাবে প্রমোট করতে হয়, কার কাছে প্রমোট করতে হয়, এবং কিভাবে এটা কাজ করে, আজকের এই ক্লাস টপিকসটা হচ্ছে এইটাই। সো এটা জানার আগে আপনাকে যে একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে যে আপনার টার্মস জানতে হবে, মানে স্টেপ বা টার্মস জানতে হবে যে সিপিএ মার্কেটিংটা আসলে কিভাবে বা কোন স্টেপে বা কোন টার্মসে কাজ করে। আমি যদি স্টেপ গুলা লিখে রাখি, মানে লিখে যদি আপনাকে একটু বর্ণনা করি, এখানে প্রথমে আছে যে আপনার সিপিএ মার্কেট প্লেস, মার্কেট প্লেস। এরপরে আছে হচ্ছে আপনার সিপিএ অফার। এরপরে আছে সিপিএ অফার। এরপরে আছে হচ্ছে ভেন্ডর। আমি বুঝাবো আপনাদেরকে এক এক করে, এটা অস্থির হওয়ার কিছু নাই, একটু ওয়েট করেন। এরপরে আছে হচ্ছে পাবলিশার, পাবলিশার। এরপরে আছে হচ্ছে অডিয়েন্স। মানে সিপিএ মার্কেটিং এর সঙ্গে জড়িত যে বিষয়গুলা বা স্টেপ গুলা, সেগুলা হচ্ছে এইগুলা স্টেপ বা রিলেটেড যেটাই বলেন। আচ্ছা, প্রথমে যেটা হবে সেটা হবে যে সর্বপ্রথম, যেহেতু প্রত্যেকটা বিজনেস বলেন আর যাই বলেন, প্রত্যেকটাতে কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট প্রকারের জায়গা থাকে, যে জায়গাতে কেউ বিজনেস করে বা কেউ ধরেন যে চাকরি টাকরি করে, বা এই টাইপের যেটা ইয়ে আছে সেটা থাকে। ঠিক তেমনি আপনি যখন সিপিএ মার্কেটিং করবেন, এই সিপিএ মার্কেট প্লেস নামে কিছু জায়গা থাকবে, যেখানে আপনি আপনার সিপিএ যে অফার গুলো আছে সেই অফার গুলো আপনি প্রমোট করতে পারবেন, এবং সেই অফার গুলো আপনি আহ, লোকজনের কাছে পৌঁছে দিতে পারবেন, এবং আলটিমেটলি সেখান থেকে মানি ইনকাম করতে পারবেন। এরপর আছে সিপিএ অফার। এই মার্কেট প্লেস গুলোতে যে অফার গুলো আছে, যে সিপিএ অফার গুলো আপনি বিভিন্ন জায়গায় প্রমোট করবেন, সেটা এইখানে থাকবে। এরপরে ভেন্ডর। ভেন্ডর হচ্ছে যে যে সিপিএটা, এই যে ভেন্ডর, ভেন্ডর হচ্ছে যে সিপিএ অফার গুলা, এই সিপিএ অফার গুলা সে তৈরি করে থাকে, একে বলা হয় ভেন্ডর। আর সিপিএ অফার গুলা যারা যারা হচ্ছে আপনার প্রমোট করে তাকে বলা হয় পাবলিশার। অর্থাৎ পাবলিশার সিপিএ অফার গুলা প্রমোট করে। আর সিপিএ অফারে এই এই অফার গুলা প্রমোট করার পর, এই অফার গুলা যাদের কাছে প্রথমে যায় তাদেরকে বলা হয় অডিয়েন্স। এই অফার গুলা প্রথম যাদের কাছে যায় তাদেরকে বলা হয় অডিয়েন্স। এখন অডিয়েন্স যখন এই অফারে ল্যান্ড করে, তখন তারা একটা এরকম একটা অফার পেজ দেখতে পায়। সেই অফার পেজের ভিতরে হয়তো বিভিন্ন কিছু দিয়ে একটা যে কোনো একটা অ্যাকশন থাকে, যে কোনো একটা অ্যাকশন থাকে। সো এই অ্যাকশন গুলা, এই অ্যাকশন থাকে, এই অ্যাকশন গুলা যে কোনো যদি একটা মানে পূরণ করে, তাহলে এই সিপিএ অফার যে প্রমোট করছে পাবলিশার, সেই পাবলিশার ভেন্ডর তাকে, এই পাবলিশারকে তখন পে করে দিবে। এখন এই অফার গুলার ভিতরে বা এই অ্যাকশন গুলার ভিতরে কি কি থাকতে পারে, এটা সম্পর্কে যদি আমি আপনাকে একটু ধারণা দিই, আমরা পরবর্তী অনেক মানে মাঝের ভিডিও গুলাতে বা পরবর্তী ভিডিও গুলাতে আসলে বুঝবো যে অফার কি, এটা কিভাবে কাজ করে। তার মধ্যে আমি আপনাকে জাস্ট এখানে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। অফার টাইপের ভিতরে আছে হচ্ছে ইমেল সাবমিট থাকতে পারে। এরপরে হচ্ছে জিপ সাবমিট থাকতে পারে। হুম, এরপরে আছে ধরেন যে আপনার ফোন নাম্বার সাবমিট থাকতে পারে। এরপরে ধরেন যে আছে আপনার ফোন নাম্বারের পরে ধরেন যে সার্ভে পূরণ করে রাখতে পারেন, কোনো ফিল আপ, ফর্ম ফিল আপ,
ফর্ম ফিল আপ থাকতে পারে, পরে থাকতে পারে আপনার ফ্রি ট্রায়াল থাকতে পারে, থাকতে পারে। ওকে, আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো পরবর্তীতে বিস্তারিত জানবো। হ্যাঁ, বিস্তারিত পরবর্তীতে আমরা জানবো, কোনো সমস্যা নাই। তো যে বিষয়টা হচ্ছে যে এখানে ইমেল সাবমিটটা হচ্ছে যে অডিয়েন্স যখন আপনার এই ল্যান্ডিং পেজ অর্থাৎ ল্যান্ডিং পেজ বা অফারে যখন প্রবেশ করবে তখন তারা এইরকম কিছু, এই অডিয়েন্সটাই কিন্তু তখন এরকম কিছু দেখতে পারবে, মানে অ্যাকশন দেখতে পারবে। এখন সেটা ইমেল সাবমিট হতে পারে, সেটা জিপ সাবমিট হতে পারে, বা সেটা হচ্ছে ধরেন সার্ভে হতে পারে, সেটা ফর্ম ফিল আপ হতে পারে, সেটা ফ্রি ট্রায়াল হতে পারে। হ্যাঁ, সবকিছু এই অডিয়েন্স দেখবে। সো অডিয়েন্স যখন এই সিপিও অফার এই পাবলিশার যখন প্রমোট করবে, পাবলিশার প্রমোট করার পরে এই অ্যাকশন পেজে যখন যাবে তখন কিন্তু তারা একটা অ্যাকশন ফিল আপ করবে। আর যখন এই অ্যাকশন একটা ফিল আপ করবে তখন এই সিপিও অফারের অ্যাকশন ফিল আপ করার জন্য বা সিপিও অফার প্রমোট করার জন্য এই ভেন্ডর তখন এই পাবলিশারকে পে করবে। কিসের মাধ্যমে? এই মার্কেট প্লেসের মাধ্যমে এই পাবলিশারকে পে করবে, এই মার্কেট প্লেসের মাধ্যমে তাকে পে করবে। আমি যদি একটা যেটা একটু আপনাদেরকে বুঝাই, সো ছবির সাহায্যে যদি বুঝাই তাহলে আমি একটু একটা ছবি ওপেন করি। আমার একটা ছবি আছে, সেটা হচ্ছে আমার কাছে একটা ইয়ে আছে, একটু ওয়েট করেন। ওকে, আমরা ছবিটা পরে দেখবো। আমরা আগে এই জিনিসটা আরো একটু ভালোভাবে রিক্যাপ করার চেষ্টা করি। আমরা পরবর্তীতে লাইভ দেখবো, ছবি দেখবো না আমরা। আমরা পরবর্তীতে লাইভ দেখবো যে আসলে সিপিও অফারটা কি, সিপিও অফারটা কাদের কাছে আপনি প্রমোট করবেন, এবং সিপিও অফার কারা কি অ্যাকশন পূরণ করবে, এবং সেইখান থেকে আপনি আলটিমেটলি কিভাবে মানি মেকিং করবেন এই বিষয়ে আপনাকে আমি বারবার বলছি যে যাদের মাইক্রোফোন অন রয়েছে, আমি বারবার মুট করে দেওয়া সত্ত্বেও মাইক্রোফোন কেন আপনি আনমিউট করছেন বা কেন আপনি কথা বলার চেষ্টা করছেন আমি তো বুঝতেছি না। আপনারা কে আছেন এটা একটু অফ করে রাখেন, বিকজ অফ এটা আপনার একটা সমস্যা হচ্ছে আমার। ওকে, এখন বিষয়টা যেটা দাঁড়ালো সেটা যদি আমি একটু করি, রিক্যাপ করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমি সবগুলো মিশিয়ে দিলাম, সবগুলো মিশিয়ে দেওয়ার পরে আমি এখানে ড্র করার চেষ্টা করি। ধরেন এই একটা পার্সন, সে কি করবে? সিপিএ মার্কেটিং এর মাধ্যমে সে চায়, he wants to make money, সে সিপিএ মার্কেটিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে চায়। সো সিপিএ মার্কেটিং এর টাকা ইনকাম করতে চাওয়ার পরে সে কি করে? সে হচ্ছে একটা নির্দিষ্ট সিপিএ মার্কেট প্লেসে জয়েন করে। একটা সিপিএ, ধরেন যে এটা একটা সিপিএ মার্কেট প্লেস, সিপিএ মার্কেট প্লেস। ওকে, এই সিপিএ মার্কেট প্লেসে সে জয়েন করে। এই সিপিএ মার্কেটে সে জয়েন করে। সিপিএ মার্কেট প্লেসে জয়েন করার পরে এইখানে অনেক অফার থাকে, অর্থাৎ বিভিন্ন প্রকার ক্যাটাগরির অফার থাকে। সে ধরেন সেই ক্যাটাগরি থেকে যে কোনো একটা ক্যাটাগরি পিক করে, অর্থাৎ এখান থেকে যে কোনো একটা অফার সে নেয়, এখান থেকে একটা অফার নেই। এখন অফার রিলেটেড তার অনেক প্রমোশন। এখন তো এই যে অফারটা নিল, এই অফারটা নেওয়ার জন্য এই সিপিএ মার্কেট প্লেস তাকে একটা লিঙ্ক প্রদান করে, তার ট্র্যাকিং লিঙ্ক। কারণ ওই মার্কেট প্লেসে সে ছাড়াও তো আরো অনেক লোকজন আছে, তাই না? তার জন্য একটা নিজস্ব ট্র্যাকিং লিঙ্ক ই করে, তার অ্যাফিলিয়েট লিঙ্ক, যেটাকে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক বলছি, তার নিজের একটা ট্র্যাকিং লিঙ্ক ক্রিয়েট করে দেয় এই মার্কেট প্লেস। এটা কে দেয়? এটা এই মার্কেট প্লেস দেয়, তাকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দেয়। এখন এই অ্যাফিলিয়েট লিঙ্কের ভিতরে
এই অ্যাফিলিয়েট লিংকের ভিতরে এখন বিভিন্ন কিছু অ্যাকশন টাইপের পেজ থাকতে পারে, যেখানে ইমেল সাবমিট থাকতে পারে, জিপ সাবমিট থাকতে পারে, যেটা আমি আগে আলোচনা করলাম। এরকম ধরেন যে ইমেল আছে, আবার জিপ আছে, আবার ফোন আছে, আবার সার্ভে আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন অ্যাকশন পেজ আছে। ওকে, এখন এই অফারটা বা এই অ্যাফিলিয়েট লিংকটা তখন এই সিপিএ মার্কেটার করবে কি, সে প্রমোট করবে। ঠিক আছে না? সিপিএ মার্কেট এই ইয়াটা সে প্রমোট করবে, প্রমোশন। প্রমোট টু অডিয়েন্স, অর্থাৎ কার কাছে প্রমোট করবে? যাদের এই জিনিসগুলো দরকার। এটা কাদের দরকার এইগুলা পরবর্তীতে আমরা কিন্তু ক্লাস পাবো। ঠিক আছে, সো দ্যাট এখন করে লাভ নাই, এই প্রমোট করবে। হ্যাঁ, প্রমোট করার পরে প্রমোট করার পরে প্রমোট করার পরে এটা কার কাছে যাবে? প্রমোট করার পরে এটা চলে যাবে হচ্ছে অডিয়েন্সদের কাছে। প্রমোট করার পরে এটা চলে যাবে অডিয়েন্সের কাছে। ওকে, অডিয়েন্স তখন করবে কি? অডিয়েন্স তখন করবে কি, এই যে অ্যাকশন গুলা এখান থেকে যে কোনো একটা অ্যাকশন ফিল আপ করবে। ধরেন সে এই অ্যাকশনটা ফিল আপ করলো, একটা ইমেল সাবমিট করলো। এই ইমেল সাবমিট করার পরে এই পার্সনটা কি হবে? পাবলিশারটা কি হবে? সে টাকা পাবে। এই ইমেলটা প্রমোট করার জন্য টাকা পাবে। সে কোথার থেকে টাকা পাবে? তাকে কে টাকা দিবে? তাকে দিবে এই মার্কেট প্লেস টাকা দিবে। তাকে কে টাকা দিবে? এই মার্কেট প্লেস টাকা দিবে। তাকে এই মার্কেট প্লেস টাকা দিবে। ঠিক আছে, তার এই মার্কেট প্লেসে এই টাকাগুলো জমা হবে, তারপর এই মার্কেট প্লেস থেকে সে উইথড্র করতে পারবে। তাহলে আমরা যদি এটা একটু আরেকবার রিক্যাপ করে থাকি, সেটা হচ্ছে যে ধরেন এ একজন সিপিএ মার্কেটার, সে চাচ্ছে সে কিছু টাকা মেক করবে বা মানি মেকিং করবে। এই জন্য সে কি করলো? সিপিএ মার্কেটে জয়েন করলো। এখানে সে কি করলো? জয়েন করলো। জয়েন করার পরে এখানে সে বিভিন্ন প্রকার অফার দেখতে পেল। অফার দেখার পরে সে এখান থেকে একটা অফার পিক করলো। ঠিক আছে, পিক এ অফার, পিক অফার। সেখান থেকে অফার পিক করলো। পিক করার পরে সে এই অফার পিক করার জন্য এটাই যে তার এই ব্যক্তির এই অফারটাই, মানে এই অফারটাই যে এই ব্যক্তির অফার বা এই ব্যক্তির ট্র্যাকিং লিঙ্ক, সেটার জন্য আলাদা একটা ট্র্যাকিং লিঙ্ক তাকে কে দিল? মার্কেট প্লেস দিল, এই সিপিএ মার্কেট প্লেস দিল। তারপর সে এই অফারটা প্রমোট করলো, মানে প্রমোশন করলো। কি কার মাধ্যমে? প্রমোশনাল ওয়ে গুলো আপনারা পরে পাবেন। কার মাধ্যমে প্রমোট করলো, কিভাবে প্রমোট করা যায়, এগুলো পরবর্তীতে পাবেন। প্রমোট করলো কার কাছে? প্রমোট করলো এই অডিয়েন্সের কাছে। এই অডিয়েন্স তখন প্রমোট করার পরে তখন এই অ্যাফিলিয়েট লিংকে এই অডিয়েন্স গুলা ক্লিক দেয়। অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করলো, ক্লিক করার পরে এই অডিয়েন্সটা কোথায় গেল? এখান দিয়ে আসলো এইরকম, এই যে অ্যাফিলিয়েট লিংকের যে ল্যান্ডার, এই ল্যান্ডার বা ল্যান্ডিং পেজ বা এই অফার গুলোতে আসলো। এখান থেকে সে হয়তো যে কোনো একটা অফার, এখান থেকে ভিতর থেকে যে কোনো একটা অফার সে পূরণ করলো, অর্থাৎ ইমেল দিয়ে ঘরটা পূরণ করলো। ওই ঘরের ভিতর থাকবে, আমরা পরবর্তী স্টেজে দেখবো কিভাবে আসলে এই ঘরটা পূরণ করা যায়। এরপরে যখনই পূরণ করলো তখনই এই ব্যক্তি কি করলো? আর্ন করলো। এই ব্যক্তি সিপিএ যে ব্যক্তিটা করতে চাইছে সেই ব্যক্তিটা আর্ন করলো। এই আর্নিং এর যে মানিটা তাকে কে দিল? তাকে মার্কেট প্লেস দিল। তাকে মার্কেট প্লেস এই আর্নিংস এর মানিটা দিল। আর এইভাবে সে সিপিএ মার্কেটিং এর মাধ্যমে আর্ন করে। সো বিষয়টা খুবই সিম্পল। এটাই হচ্ছে টোটাল ওভারঅল প্রসেস, সিপিএ মার্কেটিং বা সিপিএ মার্কেটিং বিজনেসের প্রসেস। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি, সিপিএ মার্কেটিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আপনি একটা অফার বা আপনার কোনো প্রমোশনাল ওয়ে বা কোনো প্রমোশনাল অফার আপনি আপনার অডিয়েন্সের কাছে পৌঁছায় দিবেন। অডিয়েন্স যদি কোনো একটা অ্যাকশন নেয়, সেই অ্যাকশনটা হতে পারে একটা ইমেল সাবমিট, সেই অ্যাকশনটা হতে পারে একটা জিপ সাবমিট, সেই অ্যাকশনটা হতে পারে একটা ফ্রি ট্রায়াল। যখনই অ্যাকশন নেবে তখনই আপনি ওই সিপিএ মার্কেট প্লেস দ্বারা পে হবে। ওকে, এখন হচ্ছে ক্লাসের অনুযায়ী আমরা একটু করব, আলোচনা করব। সেটা হচ্ছে যে যদি কারো কোনো সিপিএ মার্কেটিং রিলেটেড, সিপিএ মার্কেটিং কি এবং সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে, আজকের যে টপিকসটা, এই টপিকস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কোশ্চেন গুলো নোট করে রাখেন।
আমরা ক্লাসের শেষের দিকে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমাদের এই ক্লাসের পার্টটা দুই ভাগে ভাগ করা হয়। একটা পার্ট আমার ক্লাস রেকর্ডের জন্য, ক্লাস রেকর্ডের সুবিধার জন্য আমরা একটা পার্ট করি আর কি, ক্লাস আমরা দুই ভাবে রেকর্ড করে থাকি, এই জন্য আমাদের ভিডিওগুলো আপলোড দিতে সুবিধা হয়। সো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা 5 মিনিটের একটা ব্রেক নিব। 5 মিনিট পরে ঠিক আবার আসব। আসার পরে আমি দেখাবো যে কিভাবে একটা সিপিএম অফার কাজ করে, কোথা থেকে অফার পাবেন, কোন লিঙ্কটা প্রমোট করবেন, কার কাছে প্রমোট করবেন, এবং তারা কোথায় ল্যান্ড করবে, বা তারা কোথায় ওই লিঙ্কে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, সেখানে কি অফার আছে বা কি লিঙ্ক আছে, সেটা যদি পূরণ করে তারা কিভাবে কোথায় টাকা পাবে, এই বিষয়টা আমি ফুললি একদম লাইভ আপনাদেরকে দেখাবো। তো ততক্ষণের সাথে থাকুন, আর ব্যাক করছি 5 মিনিট পরে। এখন এইখান থেকে আমি একটা সিপিএ মার্কেট প্লেসে যাব। সেই সিপিএ মার্কেট প্লেসের নাম হচ্ছে ওয়ারিয়র নিশ। এটা বাংলাদেশের ওনারের মার্কেট প্লেস। এটা হচ্ছে ওনার ছিলেন সম্ভবত জাফর হোসেন জাফি ভাই। তো এটা হচ্ছে ওয়ারিয়র নিশ নামে একটা সিপিএ মার্কেট প্লেস। তো আমি ওই চক্রে দেখিয়েছিলাম যে একজন সিপিএ মার্কেটার বা সিপিএ করতে চায়, টাকা ইনকাম করতে চায় সিপিএ দিয়ে, সে তখন মার্কেট প্লেসে এসে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে তাকে মার্কেট প্লেসে যোগদান করতে হবে আর কি। যোগদান করার পরে সে মার্কেট প্লেসে ঢুকবে। ঢুকে এখানে অনেক কিছু অফার আছে, অর্থাৎ এখানে বিভিন্ন অফার থাকবে। সেই অফার গুলোর থেকে সে যে কোনো একটা অফারের লিঙ্ক নিবে। এটা একটা অফার। ধরেন এই অফারের সে একটা লিঙ্ক কেন নিবে, যে এই অফারের লিঙ্ক এই জন্য নিবে যে এই অফারের এই লিঙ্কটা যাতে ওই লোকের আন্ডারেই পড়ে, অর্থাৎ ওই লোকের রেফারেন্স হিসেবে কাউন্ট হয়। অর্থাৎ এই মার্কেট প্লেসে, ওয়ারের নিশ মার্কেট প্লেসে তো অনেক অ্যাফিলিয়েটস বা সিপিএ মার্কেটার আছে। সো এক একজনের জন্য এক একটা লিঙ্ক এরকম আলাদা আলাদা ভাবে লিঙ্ক জেনারেট হয়। তো এটা হচ্ছে সিপিএ অফার। এটা হচ্ছে ইট এ বার্গার কিং ফর এ ইয়ার। এই অফারটা হচ্ছে ইউএস কান্ট্রির জন্য, অর্থাৎ আপনি এই অফারটা শুধুমাত্র আমেরিকার লোকজনের কাছে প্রমোট করতে পারবেন। এই অফারের অফার আইডি হচ্ছে এটা। এই অফারের নেম হচ্ছে ইট বার্গার কিং ফর ইয়ার। এই অফারের পে আউট, অর্থাৎ আপনার যদি এই লিঙ্কে, অর্থাৎ আপনার এই যে এই লিঙ্কটা আপনার যখন প্রমোট করবেন বা ওই মার্কেটার যখন প্রমোট করবে, প্রমোট করার পরে যদি এই লিঙ্কের এগেনস্টে ওই লিঙ্কে ঢুকে কেউ যদি একটা সাইন আপ করে অথবা এই ইমেইল দেয়, সেটা করলে তাকে $1.23 পে করা হবে। আর এটা হচ্ছে পিন সাবমিট। এখন এখানে কিভাবে পিন সাবমিট হবে, যেমন ধরেন এখানে এই লিঙ্কটা কেউ প্রমোট করলো, কোথায় প্রমোট করলো, ইউএস এর লোকজনের কাছে। তো ইউএস এর লোকজনের কাছে প্রমোট করার পর ইউএস এর লোকজন ওই অফারটা এরকম দেখবে, মানে ওই অফার লিঙ্কে ক্লিক করলে এরকম হবে। এখন আমি তখন বলেছিলাম যে এখানে কিছু অ্যাকশন টাইপ থাকে। অ্যাকশন টাইপ বলতে দেখেন এইখানে একটা অ্যাকশন টাইপ, এখানে কি আছে, ইমেল অ্যাড্রেস আছে। সো দ্যাট এই ফাঁকা জায়গায় যদি কেউ ইমেল দিয়ে কন্টিনিউ করে, তাহলেই ওই সিপিএ মার্কেটারকে $1.20 পে করবে। কারা পে করবে, এই ওয়ারিয়র নিশ, যেহেতু এটা ওয়ারিয়র নিশের হয়ে এই ওই মার্কেটার প্রমোট করে দিয়েছেন। সো দ্যাট ওই মার্কেটারকে তারা 1.23 দেবে। এখন তাহলে আপনারা এরকম ধরেন যে এটা যদি আপনি 500 জন অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন, যদি 10টা হয় বা 20টা হয় তাহলে $20, 50টা হলে $50, এরকম আর্ন করতে পারবেন অ্যাকচুয়ালি। তো এটাই হচ্ছে সিপিএ মার্কেটিং, এবং সিপিএ মার্কেটিং আসলে কিভাবে কাজ করে এই হচ্ছে বিষয়। Someone open his microphone. All okay, আমি অল করে দিয়েছি, ঠিক আছে। সো এইরকম আপনি অসংখ্য অর্ডার পাবেন। আপনি নির্দিষ্ট নির্দিষ্ট কান্ট্রির জন্য অনেক ইয়েও পাবেন, কোন কোন কান্ট্রির জন্য পাবেন। আর অনেকে হয়তো মনে করতে পারে যে আরে বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের কোনো অফার আসলে কোনো মার্কেট প্লেসে ওইভাবে নাই। হাতে গোনা কয়েকটা আছে, কিন্তু সেই অফার গুলো ধরেন যে কাজ করে না, ওই ধরনের অফার নেই। এখন এখানে বেশি আমাদের যেগুলো চলে সেগুলো হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউকে, কানাডা, নিউজিল্যান্ড, ইউনাইটেড আরব আমিরাত। হ্যাঁ, এই ধরনের এই অফার গুলো বেশি চলে। সো আপনারা যখন কাজ করবেন, আপনার টার্গেট অডিয়েন্সটা বুঝতে হবে যে টার্গেট অডিয়েন্সের কোনগুলা কোন কান্ট্রি থেকে দিলে ভালো হবে, কোন কান্ট্রিতে আপনার ওই অফারটা প্রমোট করলে ভালো হবে। এটা আমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে ওইগুলোতে আমরা কিন্তু আলোচনা করব।
আর এরপরে আর একটা যে মার্কেট প্লেস আছে সেটার নাম হচ্ছে, এরকম অসংখ্য মার্কেট প্লেস আছে। যেমন হচ্ছে আপনার আর একটা মার্কেট প্লেস যদি আমি বলি, অ্যাডওয়ার্ক মিডিয়া। অ্যাডওয়ার্ক মিডিয়া, এটা একটা খুব সুন্দর মার্কেট প্লেস। এরপর আছে সিপিএ গ্রিপ, এটা একটা মার্কেট প্লেস। এরকম অসংখ্য মার্কেট প্লেস আছে যেখানে আপনারা জয়েন করতে পারবেন এবং এখানে কাজ করতে পারবেন। এগুলো কিভাবে জয়েন করবেন, কিভাবে কাজ করবেন, পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখাবো, পরবর্তী ক্লাসগুলোতে আমি দেখাবো আর কি। সিপিএ গ্রিপ, সিপিএ লিড, সিপিএ লিড। ওকে, ঠিক আছে। এই যে এখানে ওয়ারেন নিশির মতো এই একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে আপনারা ধরেন যে এখানে অনেক অফার আছে, এই যে পাবলিশারদের জন্য অনেক অফার আছে, এই অফার গুলো আপনারা প্রমোট করতে পারবেন। এরপরে সিপিএ গ্রিপ, সেম আর সিপিএ গ্রিপ, এটা একটা মার্কেট প্লেস। এখানে আপনারা ইনস্ট্যান্ট এখানে অ্যাপ্রুভাল পাবেন। এখানে অ্যাপ্রুভালের জন্য আপনাকে কোনো ওয়েট করতে হবে না, আপনাকে কিছু করতে হবে না, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পাবেন। সিপিএ লিডও সেম, এটা একটা মার্কেট প্লেস। এখানে আপনারা একদম ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পাবেন। হ্যাঁ, আপনারা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পাবেন, এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। ওকে, এখন বিষয় হচ্ছে যে আজকে আমাদের যে ক্লাসটা টপিকস ছিল, এই ক্লাসের টপিকস এর মূল বিষয়টা হচ্ছে এইটা, সিপিএ মার্কেটিং কি, সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে আমি আপনাদের গ্রাফ দিয়ে বুঝিয়েছি, আমি আপনাদেরকে লাইভ দেখে বুঝিয়েছি। সো দ্যাট আশা করছি যদিও কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করবেন। আর আজকে হচ্ছে আমরা ক্লাসটা ধরেন যে বেশিক্ষণ একটু কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন করবো, বিকজ অফ আজকে প্রথম ক্লাস, আপনাদের অনেকের ভিতরে অনেক কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, তো এই জন্য আমরা একটু আজকে কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনের টাইম দিব বেশি। আর প্রথম কয়েকটা ক্লাস, হয়তো প্রথম 2-3টা ক্লাস একটু আপনাদের বোরিং লাগতে পারে, বিকজ অফ এই ক্লাসগুলোতে আপনার মাইন্ড সেট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। প্লাস হচ্ছে আপনার কি কি লাগবে বিষয়গুলো আলোচনা করা হয়, এবং সিপিএ মার্কেটিং কি কিভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সেটা ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই। হয়তো 2-3টা ক্লাস একটু স্লোলি যাব আমরা, দেন আমরা আস্তে আস্তে এমন ভাবে আগাবো যাতে আপনিও কাজ করতে পারেন, আমিও আপনাকে ভালোভাবে শিখাইতে পারি। ওকে, এরপরে যেটা আছে সেটা করব, সেটা হচ্ছে যে আমরা এখন কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন করব। অর্থাৎ আপনাদের যদি কারো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের কোশ্চেন এই চ্যাট বক্সে করবেন, আমি এক এক করে সবার কোশ্চেনের অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। ওকে, এখানে অ্যাডমিনিস্ট্রেটর নামে এক ভাই, ওনার পিসির নাম সম্ভবত অ্যাডমিনিস্ট্রেটর, উনি বলেছেন যে ক্লাসের ভিডিওটা কবে পাবো। আচ্ছা, ক্লাসের ভিডিওটা আজকে যদি ক্লাস হয় আজকে রাতের ভিতরে পেয়ে যেতে পারেন। হোপফুলি 80% সম্ভাবনা বা 90% সম্ভাবনা আছে আজকে পেয়ে যাওয়ার। যদি না পান তাহলে কালকে দিনের ভিতরে পেয়ে যাবেন। ভাইয়া, আমাদের অ্যাটেন্ডেন্স কিভাবে কাউন্ট করা হবে? আপনাদের অ্যাটেন্ডেন্স আমি বুঝতে পারবো যে আপনাদের অ্যাটেন্ডেন্স কে কি অ্যাটেন্ড করেন কি না করেন, আমি এটা বুঝতে পারবো, সমস্যা নেই। ওকে, নেক্সট কোশ্চেন করেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন গুলো করেন আর কি। ভাই, সিপিএ সাইট গুলাতে কাজ করতে যে আমার অ্যাকাউন্ট করব সাইন আপ করে, তখন কি কোনো পেমেন্ট করতে হবে? না, কোনো পেমেন্ট করতে হবে না, এটা টোটালি ফ্রি। এটা টোটালি ফ্রি অফ কস্ট, আপনার টোটালি ফ্রি অফ কস্টে এখানে কাজ করতে পারবেন, সাইন আপ করতে পারবেন। সিপিএস এগুলো সম্পর্কে একটু যদি বলেন। সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকশন, সিপিএস হচ্ছে কস্ট পার সেল। অর্থাৎ আপনার কস্ট পার অ্যাকশন এটা আমি আলোচনা করেছি অলরেডি, আর সিপিএস টা হচ্ছে কস্ট পার সেল। এটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট, যেমন হচ্ছে ধরেন যে একটা ফেয়ার অ্যান্ড লাভলি স্নো হতে পারে বা একটা ওয়েট লসের প্রোডাক্ট হতে পারে। এই প্রোডাক্টটা সেলের বিপরীতে আপনি কমিশন পাবেন। আর সিপিএ তে যে কোনো একটা অ্যাকশন কাউন্ট হলে বা যে কোনো একটা অ্যাকশন পূরণ হলে তখন আপনি ওইটার এগেইনস্টে পে হবেন আর কি। ভাই, একই আইপি দিয়ে দুইটা অ্যাকাউন্ট চালালে কি প্রবলেম হবে? কিছু কিছু অ্যাকাউন্টে প্রবলেম হয়, কিছু কিছু মার্কেট প্লেসের জন্য প্রবলেম হয়, কিছু কিছু মার্কেট প্লেস প্রবলেম হয় না। ভাই, আমি আমার প্রোফাইল ফটো সেট করতে পারি না, কিভাবে করব? এটা একটু দেখে নেন, এটা ডাজন্ট ম্যাটার যে আপনার প্রোফাইল ফটো সেট করতে হবে। যে মার্কেট প্লেস গুলা দেখালেন সেগুলাতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল লাগে না, এগুলাতে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল, এগুলাতে অটোমেটিকলি আপনার অ্যাপ্রুভাল হবে, জাস্ট ইমেল কনফার্ম করলে হয়।
নাজমুল ভাই বলেছেন সিপিএ মার্কেটিং করার জন্য কি আমার নিজের ওয়েবসাইট থাকা লাগবে? না, আপাতত সিপিএ মার্কেটিং করার জন্য আপনার লাগবে না, কিন্তু পরবর্তীতে যদি এটা আপনি এই বিজনেসকে আপনার স্কেলেবল করেন, অর্থাৎ বড় আকারের করতে চান, সেক্ষেত্রে আপনার ল্যান্ডিং পেজ লাগবে বা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট লাগবে। নেক্সট ক্লাস হোয়েন ট্রাস্ট জন, নেক্সট ক্লাস যেদিন ডেটে আছে আপনার ব্যাচের ভিতরে দেখে নেন নেক্সট ক্লাস কবে আছে, ঠিক সেই টাইমে হবে। স্যার ফ্রি মেথডে কি ভালো রেজাল্ট পাওয়া সম্ভব? জি, ফ্রি মেথডে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব যদি আপনি মন দিয়ে কাজ করেন এবং যদি ভালোভাবে কাজ করতে পারেন আর কি। ওকে, হ্যালো ভাই, আমার নাম ফাহিম। ওকে, থ্যাংক ইউ ফাহিম ভাই। আপনার এটা যদি রিডিম করার অপশন থাকে তাহলে রিডিম করে নিতে পারেন অ্যাডমিনিস্ট্রেটরটা। ভেন্ডর কি? আচ্ছা, আপনারা যে সিপিএ অফারটা দেখলেন, ওই সিপিএ অফার তো ওই মার্কেট প্লেসে এমনিতে আসেনি, তাই না? ওই মার্কেট প্লেসে ওই অফারটা কেউ একজন বানাইছে, সো যে অফারটা বানাইছে তাকে ভেন্ডর বলা হয়। এই কাজ করতে ডেইলি মিনিমাম কত টাইম দিতে হবে? আচ্ছা, এই কাজ করতে ডেইলি আপনাকে আসলে একটা নির্দিষ্ট টাইম দিতে হবে, ধরেন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, সেটা আপনার উপরে, আপনি কিরকম কাজ করছেন, কিরকম কাজ শিখছেন, কিভাবে কাজ করছেন, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনাকে টাইমটা নির্ধারণ করবো। ওইভাবে কোনো বাধা ধরা টাইম নাই যে আপনি 1 ঘন্টা টাইম দিলে $1000 কামাতে পারবেন, এরকম কোনো কিছু না। সিপিএ মার্কেটিং করার জন্য কি আমার নিজের ওয়েবসাইট থাকা লাগবে? অলরেডি আমি কোশ্চেন করে দিয়েছি, তারপরে বলছি যে আপাতত লাগবে না, পরে স্কেল করলে আপনার লাগবে। লাইভ যেতে হলে লাইভ যেতে হলে প্রতিবার জুমে ডাউনলোড করতে হবে? না, লাইভ যেতে গেলে প্রতিবার জুম ডাউনলোড করতে হবে না, একবার করলেই হবে। হাউ মাচ মানি ক্যান আর্ন বাই ম্যানি আওয়ার্স? আপনি যত কাজ করবেন তত আর্ন করতে পারবেন, কিন্তু সেটা যদি আপনি কাজ জানেন সেক্ষেত্রে। ব্রডব্যান্ড লাইন দিয়ে কি কাজ করা যাবে? হ্যাঁ, ব্রডব্যান্ড লাইন দিয়ে কাজ করা যাবে। আচ্ছা ভাইয়া, আমি যদি আমার ইউএস ইউকে নন নন কেউকে দিয়ে কোনো ইমেল সাবমিট করে তাহলে কি পেমেন্ট করবে? হ্যাঁ, পেমেন্ট পাবেন, তবে একটা আইপি একবারই কাউন্ট হবে, অর্থাৎ তার মোবাইল বা তার ফোন দিয়ে যে সাইন আপটা সে করবে সেটা একবারই কাউন্ট হবে এবং একটার জন্য পেমেন্ট পাবেন। পেমেন্ট কিভাবে পাবো? আচ্ছা, পেমেন্ট আপনারা বিভিন্ন পেমেন্ট প্রসেসরের মাধ্যমে পাবেন, অ্যাজ লাইক পেপালের মাধ্যমে পাইতে পারেন, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাইতে পারেন, পেইনিয়রের মাধ্যমে পাইতে পারেন। এটা এক একটা মার্কেট প্লেসে ডিপেন্ড করে। ক্লাসগুলো রেকর্ডিং কোথায় পাবো? অলরেডি বলে দিয়েছি আয়েশা আপা আপনাকে অলরেডি এটা বলে দিয়েছি। ক্লাস রেকর্ডিং গুলা পাবেন আপনার ক্লাসের যে সেকশন আছে ওই সেকশনের ভিতরে, আপনার সেকশন বা ইউনিট আছে, ওই ইউনিটের ভিতরে যেদিনের ক্লাস সেদিনের রেকর্ড পেয়ে যাবেন। সিপিএ মার্কেটাররা শুধুমাত্র একটি অ্যাকশনের জন্য কেন পে করবে? সিপিএ মার্কেটাররা শুধুমাত্র একটি অ্যাকশনের জন্য, আপনার কোশ্চেনটা সিপিএ মার্কেটাররা কেন একটা অ্যাকশন? না, এখন ওইখানে হচ্ছে অফার কোয়ালিটি মানে টাইপ আছে, আপনার ইমেল সাবমিট অফার আছে, জিপ সাবমিট অফার আছে, সো এইটাই এক একটা কিন্তু অ্যাকশন। সো যে যে অফার নিয়ে কাজ করবে সে সেই অফারটার জন্য পে করবে বা সেই অফারটার জন্য পে হবে আর কি। ভাই আমাদের প্রথম কাজটা কি, আই মিন কি দিয়ে শুরু করবো? আপনার প্রথম কাজটা কিছুই না, আজকের যে ক্লাসের রুলস গুলা বলছি এগুলা মম ফলো করবেন সামনের ক্লাসগুলোতে। আর আজকে যেটা আপনাকে এই সিপিএ কি, সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে এটা মাথায় ধরে রাখবেন, তাহলেই হবে। আপনাদের যদি আমি কোনো অ্যাসাইনমেন্ট দেই বা কোনো টাস্ক দেই তাহলে আমি বলে দেব এবং আপনারা ওই ইউনিটের ভিতরেই অ্যাসাইনমেন্ট অপশন দেখতে পারবেন। ভাই আমরা কি এখন অ্যাকাউন্ট খুলবো? না, এখন অ্যাকাউন্ট খোলার দরকার নাই, আমরা যখন অ্যাকাউন্ট খোলার সময় হবে তখন সবাই মিলে খুলবো। ভাই কিভাবে অফার কমপ্লিট হয়? ওকে, কিভাবে অফার কমপ্লিট হয়, একজন সিপিএ মার্কেটার যখন একটা সিপি অফার প্রমোট করে কোনো লিংকের মাধ্যমে কারো কাছে, তখন ওই লোক যখন ক্লিক করে তাকে একটা নির্দিষ্ট ওয়েব পেজে নিয়ে যায় বা ল্যান্ডিং পেজে গিয়ে ওইখানে ইমেল পূরণ করার ঘর থাকতে পারে, আবার জিপের ঘর থাকতে পারে, ফোন নাম্বার দেওয়ার ঘর থাকতে পারে। সো ওই ইমেল দিয়ে সে যদি কন্টিনিউ করে বা কনফার্ম করে তখনই সে পে হয় আর কি। ওই ওই তখনই একটা অফার কমপ্লিট হয়। আবার অনেক সময় ইমেলটাও কনফার্ম করতে হয়, ইমেলের ভিতর ঢুকে কনফার্ম করতে হয়, এটা ওই অফারে লেখা থাকে। সিপিএ মার্কেটিং এর আউটলাইন কি পাবো? সিপিএ মার্কেটিং এর আউটলাইন বলতে আমি বুঝি নাই, আপনার আউটলাইন বলতে কিভাবে বুঝাচ্ছেন?
পেপালে কি বাংলাদেশ, পেপালে কি বাংলাদেশ পাবো না? পেপালে বাংলাদেশ নাই, তবে এটা ট্রিকি ভাবে অনেক সবাই মার্কেটাররা এটা ট্রিকি ভাবে ইউজ করে। আপাতত আপনাদের পেওনিয়ার হলে চলবে। ভাই সিপিএ মার্কেটিং এর জন্য কি টাকা ইনভেস্ট করতে হবে? সিপিএ মার্কেটিং এর জন্য টাকা ইনভেস্ট করতে হবে না প্রথম অবস্থায়, তবে এই বিজনেসটাকে যদি আপনি স্কেল করতে চান, বড় আকারে করতে চান, সেক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে। ভাই সিপিএ এর কাজগুলা ঠিক কোন সময় করতে হবে? সিপিএ এর কাজগুলো 24 ঘন্টায় করতে পারবেন। সিপিএ মার্কেটিং এ এক ধরনের, সিপিএ মার্কেটিং এ কি কি ধরনের কাজ থাকে? সিপিএ মার্কেটিং এ আপনি যদি আমার আগের এই টপিকগুলো জেনে থাকেন তাহলে এই কোশ্চেনটা তার কথা না, তারপরে বলছি সিপিএ মার্কেটিং এ যে কোনো একটা অ্যাকশন পূরণের এগেইনস্টে আপনি টাকা পাবেন, সো দ্যাট আপনাকে ওই অ্যাকশন পূরণের জন্য লোকজনের কাছে ওই অফারটা পৌঁছে দিতে হবে, এই আর কি। If I want to earn 20,000, how many hours should I work? It depends on you. Totally it depends on you. আপনি কিভাবে কাজ করছেন, আপনি কেমন পারেন, এটার উপরে ডিপেন্ডস করবে। এটা কোনোভাবে বলা পসিবল না। বিদেশে বা আমেরিকার মার্কেট প্লেসে কাজ করতে কি ভিপিএন করার প্রয়োজন আছে? আপাতত ভিপিএন করার প্রয়োজন নাই। ইশিকনের কন্ট্যাক্ট নাম্বারটা অলওয়েজ অফ থাকে, নতবা ফোন পিক করে না, এটা কেমন সাপোর্ট? আমি এই সাপোর্ট বা ইশিকন সম্পর্কে আমি না, আমি জাস্ট আপনাদের ট্রেনার ইনস্ট্রাক্টর। আপনি আমাকে কোর্স রিলেটেড কোশ্চেন করবেন, সাপোর্ট রিলেটেড কোশ্চেন না। তবে সাপোর্ট রিলেটেড কোশ্চেনের ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে, আমি যদি আপনাদের এই মেসেজটা তাদের কাছে পৌঁছাইতে পারি, তাহলে আমি পৌঁছাই দিতে পারবো। আপনার আমাকে, আমি আপনার এই ইয়ারটির জন্য জবাবদিহি করতে পারবো না আর কি। আমার আমার যদি কোনো পসিবিলিটি থাকে, আমি সেক্ষেত্রে আপনাদের কথাটা আমি ইশিকুনকে বলে দিতে পারি যে আপনাদের সাপোর্টের ফোন নাম্বারটা পিক করে না বা ই করে না, এটা বলে দিতে পারে। আপনি আমার কাছ থেকে, কেউ আমার কাছ থেকে কৈফিয়ত চাইতে পারবেন না প্লিজ। আর সাপোর্ট বিষয়ে সবসময় আপনার ইশিকনের ইমেইল আছে, ফোন আছে, আপনার ওই চ্যাট করে, লাইভ চ্যাট আছে, আপনারা সেখান থেকে ই করতে পারবেন। এরপরে হচ্ছে একটা মার্কেট প্লেসে কি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না? হ্যাঁ, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন মশিউর রহমান ভাই। আপনি একটা মার্কেটে অনেক প্রোডাক্ট থাকে, আপনি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তবে কিছু কিছু ভালো ভালো মার্কেট প্লেসে আপনাকে যদি কাজ করতে যান, সেক্ষেত্রে আপনাকে ওইখান থেকে কিন্তু অ্যাপ্রুভাল নিতে হবে আর কি, মার্কেট প্লেস থেকে। আউটলাইন মানে 30টা ক্লাসের একটা ধারণা কি দেওয়া যাবে? হ্যাঁ, 30টা ক্লাসের একটা ধারণা আমরা আগামীকাল দিব। আমরা আগামীকালের ক্লাস একটু বোরিং টাইপের আছে আর কি, এই জন্য আমরা ওইটা ক্লাস ওভারভিউটা আমরা আগামীকালের ইয়াতে দিই, সেকেন্ড ক্লাসে দিব আর কি। আমি এই জন্য আজকে দেই নাই ভাইয়া, আমি আজকে ফার্স্ট। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম ফয়সাল, জয়দেব, রূপম। সিপিএ এর সাথে কি অ্যাফিলিয়েট মার্কেটিং শেখা লাগবে? ভাইয়া সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে সিপিএ। অ্যাফিলিয়েট হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে, আর সিপিএ হচ্ছে আপনার যে কোনো একটা অ্যাকশনের এগেইনস্টে আপনাকে আপনাকে লোকজন পে করবে আর কি, এইটাই ডিফারেন্ট। অফারগুলো কি ফ্রিতে ইউজে প্রমোট করতে হবে? হ্যাঁ, প্রমোট করতে পারবেন অফারগুলো ফয়সাল ভাই। জয়দীপ ভাই, আমি আগের ক্লাস করি না, আগের ক্লাস হয় নাই, আজকে ফার্স্ট ক্লাস। ভাই এইচটিএমএল, সিএসএস, জাভা এগুলা কি জানতে হবে সিপিএ এর জন্য? না, এগুলা জানার প্রয়োজন নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে জানা লাগতে পারে, তবে এটা খুব লিমিটেড। প্রমোশনের জন্য কি অর্থ ব্যয় করতে হবে? প্রমোশনের জন্য না, আমি আমার এই কোর্সে দেখিয়েছি আপনার ফ্রিতে কিভাবে প্রমোশন করতে পারবেন। ইউটিউবের মাধ্যমে প্রমোশন করতে পারবেন, ফেসবুকের মাধ্যমে প্রমোশন করতে পারবেন, টুইটারের মাধ্যমে প্রমোশন করতে পারবেন, পিন্টারেস্টের মাধ্যমে প্রমোশন করতে পারবেন, এগুলো আমি দেখিয়েছি, দেখাবো আর কি। ভাই আপনার ফার্স্ট দিকে আর্নিং কেমন ছিল? জাস্ট ফর মোটিভেশন। আমার ফার্স্ট দিকে আমি টানা 1 সপ্তাহ কাজ করা বা 3 থেকে 4 দিন কাজ করার পরে আমার 2টা লিড ছিল প্রথম অবস্থায়, সেটা হচ্ছে $3 সমপরিমাণ। ফার্স্ট মান্থে ইনকাম আমার $3। এর পরের মান্থে আমার ইনকাম ছিল $177। এভাবে আস্তে আস্তে মাশাআল্লাহ এখন ভালো ইনকাম করি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে। ক্যান আই কম্পিউটার সোর্স অফার বাই ইউজিং, ক্যান আই কম্পিউটার চুজেন অফার বাই ইউজিং ভিপিএন? ভিপিএন আপাতত আপনারা ভিপিএন করেন কেন? ভিপিএন আপনারা, আমি জানি যে ক্র্যাক লিস্ট বলতে আপনারা সিপিএ, অনেকে ক্র্যাক লিস্ট বলতে সিপিএ বুঝে থাকেন, এটা ভুল। ক্র্যাক লিস্ট সিপিএ যেটা হচ্ছে সেটা সিপিএ এর একটা পার্ট। সিপিএ আর অনেক ভাবে করা যায়, আপনারা এই কোর্স শেষ করলে আসলে জিনিসটা একদম ক্লিয়ার হবেন। নম্বর কিভাবে বন্টন হবে? যেমন উপস্থিত 3, এটা আমি বুঝতে পারবো যে আজকে আমার ক্লাসে 45 জন, এমন নাম টাম দেখলে বুঝতে পারবো, সমস্যা নেই।
এবং এগুলো আমরা ওই ক্লাস প্রতিদিন ক্লাসে যে অ্যাসাইনমেন্ট যদি থাকে ওইগুলো দেওয়া নেওয়াতেও বোঝা যাবে যে কার কতটুকু। ওয়েবসাইট ছাড়া অনেক সাইটে সাইন আপ করা যায় না, ওয়েবসাইট ছাড়া অনেক সাইটে সাইন আপ করা যায়। মানে ওয়েবসাইট ছাড়া অনেক সাইটে কিভাবে সাইন আপ করুন ভাইয়া? ওয়েবসাইট আপনার তো একটা লাগবেই, মানে ওই ওয়েবসাইটে যে ওয়েবসাইটে সাইন আপ করুন ওই ওয়েবসাইটে তো ঢুকতে হবে আপনাকে। এক ভাই আমাকে প্রাইভেটলি কোশ্চেন করেছে, ভাই অনেক ভিপিএন ইউজ করে আই টিম বিহার কি ক্ষেত্রে কেউ যে এরিয়া অফার প্রমোট করছে ওই এরিয়াতে কোনো ফেক আইডি বা ফোন নাম্বার দেওয়া অ্যাকশন ওটা কি? না, এটা হচ্ছে, এটা ধরেন যে তাদের যদি মার্কেট প্লেস যদি খুব স্ট্রং হয় সেক্ষেত্রে আপনি এটা ধরে ফেলবে এবং আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। আর যদি মার্কেট প্লেস স্ট্রং না হয় সেক্ষেত্রে কিছু লিড পাবেন, কিন্তু পরবর্তীতে লিড গুলো আবার ভয়েড হতে পারে। আপনার নাম কি ভাই? আচ্ছা আমি আমার পরিচয় দিব, সমস্যা নাই। সিপিইউ শিখতে, সিপিইউ না সিপিএ শিখতে কি কি অভিজ্ঞতা লাগে? সিপিএ শিখতে আপনার ইংলিশ একটু মোটামুটি জানতে হবে, ধৈর্য থাকতে হবে, শেখার মন মানসিকতা থাকতে হবে। ইংলিশ স্পিকিং এ কতটুকু দক্ষতা লাগবে? ইংলিশ স্পিকিং আপনার মোটামুটি হলেই চলবে, অ্যাজ ইউজুয়াল চললেই হবে, যাতে আপনি ইংলিশ বুঝতে পারেন, লিখতে পারেন, এই আর কি। ভাই আজকে ক্লাসে ভিডিও কি পাবো? আজকে আজকে পাইতে পারেন, না হলে কালকে পাবেন। না না, আই মিন